আজকে ভাবলাম ছাদে গিয়ে জামা কাপড় কাচি, বাথরুমে আর কাচবো না। ছাদে গিয়ে জামা কাপড় কাচলে সেই জল দিয়ে ছাদটাও ধোয়ানো হয়ে যায়। বাথরুমে কাচলে তো সেই জলটা আমরা নষ্ট করে দিই, ফেলে দিই। তাই ভাবলাম যা জামা কাপড় আছে সব নিয়ে ছাদে চলে যাই। মিষ্টির জামা কাপড় তো জামা কাপড় রোজই ধুতে হয়, আর আমাদের ওইগুলো ছাড়া জামা কাপড় তো একবার জল ধোয়া করে নেব। ছাদে নিয়ে উঠতে কষ্ট হয়, গামলা বালতি, কিন্তু ছাদে ধুলে জিনিসটা ভালো ধোয়া হয় খোলা জায়গায়। আর বাথরুমে তো ছোটো জায়গা, একটু অসুবিধা হয়। তো জামা কাপড়গুলো আমি নিয়ে চলে যাচ্ছি। মিষ্টি জামা কাপড় রাত থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তাই আর বেশি কাচতে হলো না, ধুয়ে নিচ্ছি। ছাদে কাচার আরেকটাও কারণ, দুটো বড় বড় চাদর ধুতে হবে। চিকুর মনে হয় শরীরটা ভালো নয়, ওর বিছানায় একটু বমি করে দিয়েছিল, তো বমির চাদরগুলো তো ধুয়ে দিতে হবে। আর ভেবেছিলাম রোদটাও হয়তো চড়া না, ঘর থেকে দেখে বোঝা যায় না যে কতটা রোদের তাপ আছে, কিন্তু ছাদে এসে বুঝতে পারছি ভালোই তাপ আছে রোদের। যাই হোক, ওইগুলোকেও ভিজিয়ে নেব, একেবারে ধুয়ে নেব, আর সেই জন্য জলটাও বেশি হবে, ছাদটাও অনেকটা ধোয়া হয়ে যাবে। আজ বাবা এসেছে অনেক দিন পরে, আর আমার পুচকুর জন্য এনেছে শিঙি মাছ। এসছে যখন দেখি একটা বালতি হাতে, বালতি নিয়ে এসছো কী জন্য? বাবা বলে দেখি শিঙি মাছ, কিন্তু শিঙি মাছগুলো একদম ছোট ছোট এনেছে, আমার কাটতে হবে, ভীষণ অসুবিধা। এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, শীত থেকে আস্তে আস্তে গরম আসছে, আর কখনো শীত কখনো গরম, এই করে করে যেমন মানুষেরও শরীর খারাপ হয়, সেরকম ওদেরও খুব শরীর খারাপ হয়। কখনো বমি করে, কখনো খেতে চায় না, কখনো গ্যাস হয়ে হলুদ হলুদ বমি করে। তো ওদের তো আর কিছু বলা যায় না, ওরা তো অবলা জীব, বোবা জীব, ওরা বলতেও পারে না, তো যখন যেটা সেটা করে ফেলে। আমাদের একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু ওরা যে ভালোবাসাটা দেয় আমাদের, সেই ভালোবাসাটা দিয়ে সব কিছু ওরা পূরণ করে দেয়। তো ওদের ওই জন্যই দুটো চাদর ধুতে হবে বেশি করে। আর ওর জ্যাকেটটাও ছিল পাশে, ওটাতেও লেগে গেছে। এই যে এই চাদরগুলো ওখানে পাতা থাকে চিকুর জায়গায়, এরকম চাদর আমাদের বিছানাতেও পাতা থাকে। দেখে ভাববেন না যে একই চাদর, এটা ওর চাদর আর আমার চাদরটা আলাদা আছে। যখন ছাদ করা হয়েছিল ভেবেছিলাম ছাদের উপরে শেড দিয়ে নেব, কিন্তু তারপরে বলল শেড দেওয়ার দরকার নেই, নিচে সিমেন্ট করে নিতে, নাহলে দোতলা করার সময় আবার সেই শেড খুলে করতে সমস্যা হবে। আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে, তো বাবা বসে আছে আর মিষ্টি খেলা করছে। এই যে সেই শিঙি মাছগুলো, অনেক ছোট ছোট শিঙি মাছ ভর্তি। তো মিষ্টি বাবাকে দেখে কোলে যায় না, বাবাকে দূর থেকে দেখবে, হাসবে, খেলবে, কিন্তু কোলে গেলেই কাঁদতে থাকে। এই কাজ করতে করতে হয়ে গেছে সন্ধেবেলা, আর মিষ্টি তো এখন দাঁড়াতে শিখেছে, একা একা ধরে সব কিছু দাঁড়ায়, আর অল্প অল্প 2-3 পা হাঁটে। তো এই চেয়ারটা কিন্তু ঠিক করে দাঁড়ানো যায় না, কারণ এটা দোলনা টাইপের চেয়ার, কিন্তু ও এখানে দাঁড়াবেই, অনেক দিন ধরে চেষ্টা করছে। এই যে, কিন্তু ঠিক করে দাঁড়াতে পারছে না, যেহেতু দোলনা হয়ে যায়, সেই জন্য যেহেতু জায়গাটা এটা প্লেন জায়গা না, দাঁড়াতে পারে না, কিন্তু আজকেও দাঁড়িয়েইছে। এই দেখুন, এই যে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু একদম কর্নারে চলে এসে দেখুন। ভিডিওটা শেষ পর্যন্ত করিনি, কারণ ওখান দিয়ে পড়ে গেছিলো, পাটা ঢুকে গেছিলো, তো খুব কাঁদছিল। এখন ঠিক আছে। তো মিষ্টির দিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে এই দাদাটা হলো বিজয় দা, ভাই বিজয়। ও চিকু আর বল্টুকে ভ্যাকসিন দেয়। চিকু বল্টু যাবতীয় কাজ করে। প্রেগনেন্সির আগে অবধি আমি যেতাম ওদের নিয়ে ডাক্তারখানায়, কিন্তু তারপর যেতে পারিনি প্রেগনেন্ট হওয়ার পরে। তো ও এসে ওদের ভ্যাকসিন করায়, নেল কাটিং, অ্যানাল ক্লিনিং, ইয়ার ক্লিনিং সব করে দেয়। ও হলো বল্টু, আগে চিকুকে দিয়ে নিয়েছে, এবার ওর পালা। ও একটু ভীতু করে আসছে, চিকুও ভয় পায়, কিন্তু ওর থেকে একটু সাহসী লাগে না ওদের ভ্যাকসিন দিতে, তাও ওরা একটু ভয় পায় এদের বিজয়কে দেখে, কিন্তু বিজয় কুকুরদের খুব ভালোবাসে। ভাইটাও খুব ভালো, যখন যা প্রয়োজন হয় বললেই অ্যান্সার করে, আর বাইরে কুকুরদের জন্য ও ওষুধ বলে দেয়। তো হয়ে গেছে ওদের ভ্যাকসিন দেওয়া। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর ফলো করবেন। থ্যাংক ইউ।